দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো আফগানি পর্ন। এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর খুব চটজলদি বানানো হয়ে যায়। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আছে আমার 400 গ্রাম চিংড়ি মাছ। এটা যে কোনো রকমের চিংড়ি মাছই হয়। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি একটা পেস্ট বানাবো, তার জন্য আমি নিয়ে নিলাম রসুন, আর আমি নিয়ে নেব আদা কুচি, আর আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এটা একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, 400 গ্রাম চিংড়ি মাছের জন্য যতটুকু আদা রসুন প্রয়োজন ততটুকুই আমি নিয়েছি। এবার আপনারা পরিমাণটা বুঝে বাড়াতে বা কমাতে পারেন। এবার আমি একটা ব্যাটার মতো তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই। যে কোনো টক দই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি, তা না হলে দইটা যখন আমরা কড়াইয়ের মধ্যে দেব সেটা ফেটে যাবে। তাই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে অন্যান্য জিনিসগুলো মিক্স করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেস ক্রিম। ফেস ক্রিম আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার আমি এখানে দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো, যেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে খানিকক্ষণ রাখবো। এবার এর মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের গায়ে পুরো মশলাটা মাখিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা এর সঙ্গে আমি মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর আরও একটা জিনিস আমি এতে অ্যাড করব, শাহি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি খানিকক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার। আর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ হোয়াইট অয়েল। দিয়ে খুব ভালো করে বাটারটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি সাদা তেলটা দিচ্ছি একটাই কারণে, যাতে করে বাটারটা না জ্বলে যায়। তাই খুব ভালো করে মাথায় রাখতে হবে, বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে রান্না করতে হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, গ্রেভিটা একটু সাদা সাদাই হবে। আর এই গ্রেভির কালারটা একটু সবুজ সবুজ থাকবে। তাই এটাকে একটু ভালো করে রান্না করতে হবে মাথায় নিয়ে। এবার পেঁয়াজটার জলটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো এবার আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেব।
সমস্ত চিংড়ি মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে পুরো গ্রেভিটাও এর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব। সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চ্যানেলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি, আর আপনাদের কাছে চট করে পৌঁছে যাবে নোটিফিকেশানটি। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমার পুরো চিংড়ি মাছটা দেয়া হয়েও গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে গ্রেভিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েও গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আমি এটা এবার ঢাকা দিয়ে রাখলাম। আমি এটা 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি তেলটা কি সুন্দর ওপরে ভেসে এসেছে। এবার আমি দেখতেই পাচ্ছি তেলটা ভেসেও এসেছে আর চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো হতে তো একদমই বেশি সময় লাগে না, আর আমার গ্রেভিটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা রেসিপিটা অবশ্যই বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর নতুন নতুন রান্না জানতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতেই হবে দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল আর দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।